শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে বাপের বাড়ি যাব, সেই জন্য সকাল থেকে তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। সামনের চুলগুলো একটু আমার পাক ধরছে, বয়স বাড়ছে তো এবার, তাই আমিও একটু আগে হেনা টেনা লাগাতাম, এখন কলপ ছিল ওর বাবার, সেই কলপ একটু সামনে চুলগুলোতে দিয়ে নিয়েছি। আর এদিকে ঘর মোছার জলটা নিয়ে নিয়েছি, ঘর মুছবো। বাকি সব কাজ হয়ে গেছে, ঝাঁটফাট ফুল তোলা সব হয়ে গেছে। ঘরটা মুছে নিয়ে আমি স্নানে যাব। স্নান পুজো সব হয়ে গেল। এবারে আমি রান্নার জন্য একটু তাড়াহুড়ো করছি। আজকে সব কিছুই তাড়াহুড়ো, অনেক কাজ। কোথাও বেরোবো বললে তো আর বলাই যায় না, এত কাজের চাপ। সে একটু কিন্দুরি কেটে ভেজে নিচ্ছি, আর আলু পোস্ত, তারপরে মাছের ডিমের বড়া হবে। মাছের ডিম নিয়ে এসছে, সেটাও রাখা আছে। এদিকে কর্তামশাই গাছের উপর চড়েছে, আম পাড়ছে। আর ওই পাশের বাড়ির দিকে যে গাছগুলোর ডালগুলো চলে গেছে, সেগুলো সব ছেটে ছেটে ফেলে দিচ্ছে। ওইগুলোতে যতগুলো আম ছিল সেগুলো সব এই যে ব্যাগের মধ্যে ভরে সব পাড়লো। বেশিরভাগটাই কাঁচা, কয়েকটা মাত্র পাকা বেরিয়েছে, বাকি সমস্ত কাঁচা। ওই এমনি হলদে হলদে হয়ে আছে। তো পাকা পাকা দুই একটা আমি সরিয়ে রাখছি, না তো একসঙ্গে থাকলে আবার এগুলো গলে যাবে। আর এইদিকে মাছের ডিমটা রেডি করে নিয়েছি। এবার এটা পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো আর একটু বেসন দিয়ে আমি করে নেব, মাখিয়ে নেব ভালো করে। তারপর বড়াগুলো ভেজে নেব। এর যে বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠে ফার্স্টে টেস্টিং করে নেবো সবাই, নুন ঝাল সব ঠিক আছে কি, তারপর বাকিগুলো মা ভেজে নেবে। ফার্স্ট এগুলো উঠে গেছে, এবার এটা টেস্ট করে নিই চলো। এই যে মা ভেজেছে, ভেতরটাও খুব সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি। তাই না, একটা বড়া নে। খা, কেমন লাগছে বল। বড়াগুলো হয়ে গেছে, একদম কড়া কড়া করে ভেজে নিয়েছি, ভালো লাগে খুব। এবার তুলে নেব। দেখ কতগুলো বড়া হয়েছে। এগুলো আজকে আর ঝোল করবো না, আজকে এমনি বড়াই খাওয়া হবে ভাতের সাথে। আর কিছুটা পেঁয়াজ কুচোনো আর লঙ্কা কুচোনো মা রেখে দিয়েছিল, ওটা আজকে লাউয়ের ঘন্ট যেটা, ওটা একটু অন্যরকম করে করবে। যেমন অনেকে মাছ দিয়ে করে, সেরকমই আজকে মাছের এই বড়ার যে ব্যাটারটা ওটার সাথে মিক্সচার করে করে, খুব সুন্দর লাগে। এই যে এই বড়ার যেটা মাখাটা করছিল ওটা একটু রেখে দিয়েছে, কড়াইটায় দিয়ে দিয়েছে। পেঁয়াজ আর লঙ্কা একটু ভেজে নেবে, তারপর একসাথে করে নেবে। খুব মাখো মাখো ব্যাপারটা খুব সুন্দর লাগে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ভেজে নিয়ে মাছের ডিম মাখা যেটা ছিল বড়া করার জন্য, সেটা একটু দিয়ে নিয়ে বেশ ভালো করে ভেজে ঝুরো ঝুরো করে নিচ্ছি প্রথমে। তারপরে লাউয়ের রান্নাটা করে রেখেছিলাম তাড়াতাড়ি যাতে হয় সেজন্য, সেটা দিয়ে আর সুন্দর করে নেড়ে চেড়ে একটা ইউনিক রেসিপি মাছের ডিম দিয়ে লাউ ঘন্ট। মাছের ডিম দিয়ে লাউ দুর্দান্ত স্বাদের হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। রান্না বান্না হয়ে গেল,
এবারে আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আর বাস স্টপেজে চলে গেলাম বাস ধরার জন্য। এই বাস স্টপেজে দাঁড়িয়ে আছি, একটা সামনে অটোতে মেয়ে বসে আছে, কতক্ষণ দাঁড়াবে, বাস আসতে এখন বেশ খানিকক্ষণ দেরি আছে। আমরা তো স্টেট বাসগুলোতেই যাই, ওই বাসগুলোর টাইম টেবিল একটু হয়, কেননা কলকাতা থেকে ডাইরেক্ট আসে, রাস্তাঘাটে কিছু অসুবিধা হলে বাসগুলো আসতে একটু দেরিও হয়ে যায়। যাই হোক, বাসে চেপে সিট পেলাম না, একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তারপর সিট পেলাম। এই যে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখো সূর্যদেব অস্ত যাচ্ছে, লাল লাল বেশ দেখাচ্ছে আকাশটা, ক্যামেরাতে খুব ভালো উঠছে না। আর রাস্তার ধারে দেখছি হাট বসেছে, প্রচুর মানুষের ভিড়। আজকে বোধহয় রবিবারে এখানে হাট বসে। যাই হোক, আমরা গ্রামগঞ্জ সব পার করে এবার শহরের মধ্যে ঢুকে পড়েছি। আমাদের হোম টাউন চলে এসছে। বড় বড় মলগুলোর পাশ দিয়ে এখন বাস যাচ্ছে। রবিবার দিন অনেক মানুষ সব বেড়াতে এসেছে, আর সবাই বসে আছে মলের পাশে, কেউ ফুচকা খাচ্ছে, কেউ এমনি বসে আছে। রবিবার দিন এখন এই খুব গরম ছিল, তো গরমে মানুষ যেন ঘরে আর থাকতে পারছে না, সন্ধ্যেবেলায় সবাই বেরিয়ে পড়ছে। আমার তো ভিডিওটা দিতে একটু লেট হয়, এখন তো বৃষ্টির সিজন চলছে, কিন্তু এটা যখনকার ভিডিও তখন প্রচণ্ড গরম, গরমে যেন মানুষ একদম হ্যাসপ্যাস করছিল, সেই সময়কার ভিডিও। যাই হোক, চলে এলাম, বাড়িতে ঢুকে গেলাম। এই যে ভাইয়ের বউ আমাদের সব দিল গ্লুকন্ডি, আর আমি একটা জামা নিয়ে এসেছি বাচ্চাদের। আমার এখানে পাশে একটা মানে ভাইপোর ছেলে হয়েছে, যে বৌদি, তাই বাচ্চাটাকে দেখতে এসেছিলাম, ওর জন্য একটা জামা নিয়ে এসেছি। ওখানে ঘুমাচ্ছে আর ঘুমের ঘরে হাসছে, দেখো ঘুমের ঘরে হাসছে, মা ষষ্ঠী হাসাচ্ছে, ঘুমের ঘরে হাসছে। ওর ব্যালকনি থেকে আমি রাস্তাটা দেখছিলাম, আমাদের ভীষণ ভালো লাগছিল দেখতে। যাই হোক, বাড়ি চলে এলাম, দিয়ে এখন ভাইপোর খেলা দেখছি, আমার ছোট মেয়ে ওর সঙ্গে খেলছে। খুব সুন্দর। সারাদিন অনেক ধকল হয়েছে, রাত্রে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হলো। ওই আম কেটে দিয়েছে, আম খাচ্ছি, আর ডিমের কারি করেছিল দিদির মেয়ে, সেটা খাচ্ছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।